হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি অনেকদিন পরে ব্লগে এলাম আমার রমা অফিসিয়াল ডান্স এই চ্যানেলেতে। ফাইনালি আজকে আমি আমার সোনারহরের গুগল অ্যাডসেন্সের ফর্মটা পেয়ে গেছি। আজকে দুপুরবেলা পেয়েছি। পোস্ট অফিস থেকে আমাকে ফোন করেছিল, আমি বাড়িতে এসে দিয়ে গেছে, আমি এসে নিয়েছি, অফিসে গিয়েছিলাম। তো আমারও অফিসে চলে গিয়েছিলাম বলে কাজের জন্য, তো আমি তখন ব্লগ কি লাইভ করতে পারিনি তোমাদের সাথে। তো আমি এখন এসে করছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার পাশে দেখো আমার মা বসে আছে, আমার দিদি আর দিদির কোলে আছে দিদির মেয়ে লাভলি, যেটা আমার সাথে থাকে সব সময়ের জন্য এই চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে, যেরকম চ্যানেলে একটা আমি এগিয়ে যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের মতো বন্ধুকে সাপোর্ট পেয়ে। তো গুরুজনকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা, যারা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আর আমার পাশে দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে, যে ক্যামেরা এডিটিং করে, তো মোবাইলের মাধ্যম দিয়েই করে, ওর ফোন থেকে করে। তো তোমরা নিশ্চয়ই এর আগে ওর কথা অনেক শুনেছো, তো লাইভে কি ব্লগে অতটা দেখোনি, তো ওকে দেখো। ও প্রচন্ড ভালোভাবে ক্যামেরা করে। আমাদের আরো চ্যানেল আছে, এমনকি ফেসবুক পেজ আছে ফানি ভিডিও, যেখান থেকে আমরা আগের মাসেই টাকা পেয়েছি, আমার মা দিদি ভাইয়ের সাথে করি, সেটা আলাদা। তো আমি এই গুগল অ্যাডসেন্সের ফর্মটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, যে এরকম আমার সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি আমি ধন্য যে আমি একটা ইউটিউবার হতে চলেছি কিছুদিনের মধ্যে, তোমাদের সবার সহযোগিতা ও আশীর্বাদে। আমি চাই তোমরা সবাই এভাবে আমার পাশে থাকো আর সাপোর্ট করো। তো আমি গুগল অ্যাডসেন্সের ফর্মটা আজকে পেয়ে খুবই খুশি। আমার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমি আগের মাসেই পেতাম, তো আমার এখানে পোস্ট অফিসের ফর্মটা এসে পৌঁছায়নি, সেই জন্য। তো আমার ভাই আবারও ফর্মটা ঠিকঠাক করেছে, আমি ফর্মটা পেয়েও গেছে, আজকে ফোন করে দিয়েছে আমাকে। তো আমি খুবই খুশি এটার জন্য। এর জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম, তো তোমরাও নিশ্চয়ই চেয়েছিলে যাতে আমি এই ফর্মটা হাতে পেয়ে যাই। তো তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি, ওই জন্য আমি চাই তোমরা আমার প্রতিটা ভিডিও, শর্ট ভিডিও, এমনকি এই ব্লগটা করছি এই চ্যানেলে, এই ফর্মটা পেয়েছি বলে তোমাদের কাছে দেখো শেয়ার করছি। তো সবসময় যেন আমার পাশে থাকো, আর আমি অনেক কষ্ট করে সবকিছু করে নিশ্চয়ই জানো। তো আমার পাশে আমার মা আছে, দিদি ভাই আছে, আজকে ওরা কিছু কথা তোমাদের কাছে বলবে, শেয়ার করবে, যেহেতু ওদের সাথে তোমাদের খুব একটা কথা সেরকম হয় না। তো আমার মা কিছু বলবে, আগে শোনো তোমরা। নমস্কার ইউটিউব। ইউটিউব থেকে আমার মেয়ে এই কাগজটা আজকে পেয়েছে। ও খুব গর্বিত, আর আমরাও খুব আনন্দিত যে এত বছরের ওর একটা কিছু একটা ইচ্ছা ছিল, সেটা আজকে ওর পূর্ণ হলো। কিন্তু এর জন্য ও অনেক কষ্ট করেছে। আর ওর পিছনে যে আমরা যেগুলো চেষ্টা করেছি ছোটবেলা থেকে, বকা ঝকা বা এই সমস্ত নাচের জন্য যাওয়া আসা এখানে ওখানে, এই যে প্রত্যেকটা নাচের যে ও পরীক্ষাগুলো দিত, তখন ওর দিদি ওর সঙ্গে থেকে অনেক চেষ্টা করতো, অনেক কষ্ট হয়েছে। আমি তো রাগ করতাম, করতে হবে না, বাদ দে, কিন্তু ওর দিদি ওকে সমানে সাপোর্ট দিয়ে গেছে যে না তুই কর, একদিন দেখবি ঠিক জায়গায় তুই যখন পৌঁছাবি তখন কিন্তু মা আর বকাঝকা করবে না। এখন আসলে পড়াশোনার মধ্যে তা করছিস তো, তাই বড় মেয়ে যেমন আঁকায় ভালোবাসতো, ও আঁকা নিয়ে থাকতো, ও নাচতো, কিন্তু নাচের পরে ও আঁকাটা বেছে নিল। ছেলে যেমন এখন কম্পিউটারে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোর্স এই সবগুলো কিছু কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিস শিখছে। আর ছোট মেয়ে তো তোমরা সবাই জানো, একটা অফিসিয়ালি জব করছে, আর এই যে নাচের ইউটিউব ফেসবুক এইগুলো নিয়ে আছে। তা সে যাই হোক, এত সমস্যার মধ্যে যে এরা কষ্ট করে এগিয়ে যাচ্ছে, আমার তো আনন্দতে চোখে জল এসে যাচ্ছে যে আজকে এমন আশেপাশে লোকেরা, পাড়া প্রতিবেশীরা কেউ কিন্তু আমরা ঘরে একটা চাল ভেঙে পড়লে দেখতে আসে না, অথচ এই বাচ্চা মেয়েটা এ যখন মাঠে নাচতে যায়, কেউ কাঁধ ছড়িয়ে আসে, কেউ মাটি তুলে নিয়ে খাড়া করে আসে যাতে পা মুচকে যায়, কেউ খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে যাতে ওইগুলো ওঠে ওর ভিডিওর মধ্যে। কিন্তু তোমরা দেখো যে ভগবান বলে একটা জিনিস সত্যিই আছে, তা নাহলে দিনরাত তো হতোই না। তার কারণ যে ও কারোর কথা না গ্রাহ্য করে সবকিছু অবহেলা করে ফেলে গিয়ে ওর মা দিদি, ও বলতো আমার দিদি আমার মা এরা গুরুজন, এরা যেটা বলে আমি সেই পথেই চলি, আমার নিজের লক্ষ্যে আমি নিজে থাকবো, একদিন নিশ্চয়ই কিছু হবে। তা আমরা বলতাম গাছ করলে ফল তো হবেই, কিন্তু সেটাকে তো চেষ্টা করে বড় করতে হবে, তাই না? তাহলে সেইরকম ভাবে খুব অনেক কষ্ট করে চেষ্টা করে এই জায়গাটা আছে পৌঁছেছে। শুধু তাই না, ও যে কষ্ট করে অত দেরি করে রাত্রে আসে, ওর সময় থাকে না, সকালবেলা 10টার মধ্যে বেরিয়ে যায়, সেও সময় থাকে না। রবিবার একটা দিন শ্যাম্পু করবে না, একটু ঘুমোবে না, এইসব ভিডিও করবে, কোনটা করবে? ও খুব ব্যস্তর মধ্যে দিয়ে করে। তবে হ্যাঁ, এর মধ্যে ওর দিদি ওকে তো কিছুই করতে দেয় না, না ওকে রান্নার দিকে কিছু করতে দেয়, না এটা করতে দেয়, ঘরের কাজ করতে দেয়, বলে তোর কিছু করতে হবে না, তুই ভিডিও কর আর অফিসে যা। এমনকি ভাত পর্যন্ত ওর দিদি মেখে ওকে গালে দিয়ে যাওয়ার সময় থাকে না খাওয়ার, ভাই পর্যন্ত ওকে গালে দিয়ে দেয়, টিফিন গুছিয়ে দেয় রান্না করে, ওর এইটুকুনি সময়টা থাকে না। তার মধ্যে ও এত কষ্ট করে চেষ্টা করে এগিয়ে যাচ্ছে। তাই বলছি অনেক অনেক ধন্যবাদ ইউটিউব, আর অনেক অনেক ধন্যবাদ সব
দর্শক বন্ধুদের তোমরা ওর পাশে থেকো, বাচ্চা মেয়ে তোমরা সাপোর্ট করো। হ্যাঁ, তোমরাও খুব ভালো থেকো। ওর ভিডিও দেখে তোমরা যতটা ওকে আনন্দ দিচ্ছ যে এগিয়ে যাবে বা ওর ভালো লাগছে, সেরকম তোমাদেরও অনেকেরও ভিডিও আছে, আমরা দেখি, আমরা লাইক টাইক দিই, আমরাও খুব তোমাদের শ্রদ্ধা করি, ভক্তি করি যে হ্যাঁ তোমরাও খুব ভালো। তা এই ইউটিউবে যে ফেসবুক এইগুলো হয়ে কিন্তু মানুষ অনেক শুধরে গেছে, অনেক ভালো পথ দেখেছে, দুটো পয়সারও মুখ দেখেছে, তাদের ছোট ছোট আশাগুলো, এই খুশিগুলো তারা এই ইউটিউব ফেসবুক থেকেই পেয়েছে। তাই বলছি ওর সাথে থেকো তোমরা বন্ধুরা। তো দর্শক বন্ধুরা দেখো, আমার কাছে আছে এখন লাভলি, ও প্রচন্ড দুরন্ত। তো ও তো খেলতেই ব্যস্ত সারাক্ষণ, মানে খাওয়া না হলেও দরকার নেই, পিয়ারা শাক বিস্কুট কত কিছু আনা হয়েছে, ও তো কি নিয়ে খেলবে না খাবে কি করবে ঠিক করতে পারছে না। তো তোমাদের সাথে নিশ্চয়ই দেখেছো, আগে অনেক ছবি পোস্ট করেছি যেগুলোতে ও মানে এখনো করবো, যেহেতু 23শে জানুয়ারি আসছে সামনে আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আসছে, তো অনেক ছবি পোস্ট করেছি আর করব। ওর সাথে আমার ভিডিও দেখবে, নতুন নাচও একটা ছেড়েছি, তোমরা দেখবে রমা অফিসিয়াল ডান্সে এই চ্যানেলে। তো তোমাদের মতো বন্ধু পেয়ে আমি খুবই খুশি। ও হচ্ছে ছোট বন্ধু তোমাদের, আমি চাই তোমরা আশীর্বাদ করো যেন ও অনেক বছর বাঁচে আর আমার সাথে এইভাবে ছবি পোস্ট করতে পারে। আর